আজ রান্না করছি সেহরির জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। এই এক পদ রান্না থাকলে সেহরিতে ভাত খাওয়ার জন্য আর কোনো টেনশন থাকবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মাশকান ভাইবস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আমি রান্না করছি কবুতরের মাংস। এর জন্য প্রথমে আমি মাংসগুলোকে কেটে ধুয়ে কড়াই দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচানো। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা। এই কবুতরের মাংস হাতে মাখিয়ে রান্না করলেই সব থেকে বেশি টেস্ট হয়। আর এই তো এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রান্নার তেল আর তারপরে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এই হাতে মাখানো কবুতরের মাংসের টেস্ট একদম 10/10। এর সাথে কোনো তুলনাই হবে না। যেদিন বাসায় এই কবুতরের মাংস রান্না হবে সেদিন কিন্তু অবশ্যই ভাতের চাল বাড়িয়ে দিতে ভুলবেন না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস মাখানো একদম রেডি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। কবুতরের মাংস কিন্তু বেশ নরম, অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়, তাই পানির পরিমাণ একটু বুঝে দিতে হবে। এবারে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর তারপরে ঢাকনা খুলে দেখুন পানি হালকা শুকিয়ে এসেছে। এবারে পালা মাংসটাকে সুন্দর করে কষানো। এতে করে পেঁয়াজগুলো সুন্দরভাবে গলে গিয়ে গ্রেভি তৈরি হবে আর রান্নাটা হবে বেশ মজাদার। দেখতেই পাচ্ছেন আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আর আস্তে আস্তে সুন্দর একটা গ্রেভি তৈরি হচ্ছে। আর এই তো কথা বলতে বলতে আমার মাংস কষানো একদম হয়ে গিয়েছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আর এভাবে আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল কবুতরের মাংস। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা জিরে ধনিয়া গুঁড়ো, যা এই রান্নার স্বাদকে করবে আরো বেশি মজাদার আর দুর্দান্ত। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সাপোর্ট আমার অনুপ্রেরণা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।